আমরা এখন আলোচনা করব গার্মেন্টসের জিএসএম নিয়ে। অনেকেই দেখা যায় জিএসএম এর মাইনাস এবং প্লাস বের করতে পারে না, এবং আমরা অনেকে জানি না। তো এটা আমাদের গার্মেন্টস যারা চাকরি করি, এটা আমাদের সবারই জানার দরকার আছে। তো আমরা এখন ধরা যাক জিএসএম কীভাবে বের করব। মনে করি ভাইয়ের রিকোয়ারমেন্ট যেটা বায়ার লিডেল LIDDL লিডেল, আর বায়ারের জিএসএম রিকোয়ার্ড হলো 150 লাগবে, 50। আর আমরা এখন বের করব জিএসএম কেটে, তাছাড়া তো বের করতে পারছি না। তো আমরা জিএসএম এখন কাটছি, দেখা যাক এই যে জিএসএম, আমরা এখন জিএসএম করে দেখাচ্ছি। জিএসএম আমরা কাটছি 140 পাইছি একটাতে, আরেকটা পাচ্ছি 138, আরেকটা পাইছি 137। আমরা এখন এই জিএসএম কতটুকু মাইনাস হয়েছে সেটা বের করব। তো আমরা প্রথমেই এই তিনটা পার্ট যে আমরা জিএসএম এই কাটছি, এই যে জিএসএম পার্ট কাটছি, সেই জিএসএম আমরা তিনটারই যোগ করে নেব কত আছে। প্রথমে আমরা ধরা যাক যোগ করে নিই, যোগ করব, জিএসএম যোগ করব। আছে হলো 140, তারপর আছে 138, 137। আমরা তিনটায় যোগ করব, 140 যোগ 138 যোগ 137, টোটাল এভারেজ আছে 415। 415 টোটাল আমরা তিনটা পেয়েছি 415। আমরা এখন এই তিনটার অ্যাভারেজ জিএসএম বের করবো যে কত মাইনাস আছে। এখন আমরা অ্যাভারেজ বের করতে গেলে আমরা 3 দিয়ে এখানে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিয়ে 415 ভাগ 3, অ্যাভারেজ আসছে 138.33। তারপর আমরা এটাকে আমরা জিএসএম যেটা ভাইয়ের রিকোয়ারমেন্ট 150 লাগবে। আমরা 150 এই 3 ভাগ করে যেটা পেয়েছি তার ভিতর থেকে বাদ দিব 150। এখন এই 138.33 মাইনাস 150 আমরা পেয়েছি 11.66। 11 মাইনাস 11.66। এখন আমরা এটার সাথে গুণন দিব 100%, শতকরা যেটা বের করতেছি আমরা, যেটা যাকে বলে শতকরা। 100 গুণন দিয়ে আমরা 11.66 গুণন 100 দিয়ে দেবো। এখন দিয়ে টোটালি আছে 11.66, ভুল হয়েছে মনে হয়, 100 0.11 0.11%। ওটা দেওয়া ভাগ দিবে 160, 150, 11 ভাগ। আমরা এখন এর সাথে ভাগ দিব হলো 160, 150। আমরা যেটা লাগবে 150 জিএসএম, সেই 150 জিএসএম দিয়ে এখন ভাগ দিলে আমাদের মাইনাস জিএসএমটা বের হয়ে আসবে। ভাগ 150 দিয়ে আমরা পার্সেন্ট চাপ করব। দিলি ভাগ 0.7
70%। আশা করি ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে জিএসএম বের করলাম। এই যে দেখতে পাচ্ছেন ভাইরা, আশা করি আপনারা সবাই জিএসএম এখন বের করতে পারবেন। তারপর আপনারা